পরিষ্কার বলে দিতে চাই, আমার নেতাকর্মীকে আমি নির্বাচিত হওয়ার পরেও বলেছি, আজকেও বলি, কোনো অবস্থাতেই কোনো অন্যায় অনৈতিক কাজে আমি প্রশ্রয় দেবো না। তাতে আমার সাথে কে থাকবে না থাকবে সেটা বড় কথা নয়। 2001-এ আমি যখন নমিনেশন পেলাম না, তখন চেয়ারম্যান সাহেব অফিসে ডেকে নিয়ে বলেছিল, আমার মন খারাপ, বলেছিল যে আরে ভাই, আমিও তো এমপি হই নাই, দুই ভাই একসাথে এমপি হব। আল্লাহর কি অশেষ রহমত, কাকতালীয়ভাবে আমিও এমপি হলাম এবছর, আমার চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এমপি হয়েছেন। এই স্মৃতিটা আমাকে সবসময় মনে রেখেছিল যে দুই ভাই একসাথে এমপি হব। আজকে উনি এমপি হয়েছেন, ইনশাল্লাহ আগামী পরশুদিন উনি শপথ নেবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, উনি যাতে সফল হন, আমরা ওনার সহকর্মী হিসেবে ওনার পাশে থেকে কাজ করব। অবশ্যই এটা একটা বিশাল অনুভূতি। চেয়ারম্যানের এই দেখাটা আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত ছিল। সব কিছু আল্লাহর তরফ থেকে নির্ধারিত হয়, আমি কিছুই জানি না। আমি দলের জন্য কাজ করেছি, আমি সবসময় বলি আমি জিয়া পরিবারের একজন বিশ্বস্ত কর্মী। সেই কারণে আমি মনে করি আমার নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি ওনার নির্দেশে, ওনার পরামর্শে উনি আমাকে তৈরি করেছেন। আজকে শরীফুল আলম ওনার সৃষ্টি, উনি যখন যে দায়িত্ব দিয়েছেন আমি সফলভাবে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি। সামনে কি আসবে জানি না, যে কোনো সিদ্ধান্ত আসুক না কেন, ইনশাল্লাহ আমি আমার অবস্থান থেকে সততার সহিত, ন্যায় নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সহিত আমি সেটা পালন করার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হলো, ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না নিই, তাহলে ইতিহাসের রাস্তা করে একদিন আমরা যারা শিক্ষা নেব না তাদেরকেও সেই নির্মমতার শিকার হতে হবে। আমি মনে করি অবশ্যই এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, এবং আমি মানবিক এবং সহ অবস্থানের সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই ভৈরব ফুলিয়ারচরে। ইনশাল্লাহ মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, টেন্ডারবাজ এবং সবচেয়ে বড় কথা একটা মানবিক সমাজ করতে চাই। সকল মানুষের অবস্থান থাকবে এবং মানুষ শান্তিতে থাকবে, সুখে থাকবে, এটাই বড় কথা। আর ক্ষমতার অপব্যবহার আর অহংকার এটা যেন কোনোদিনই আমাকে গ্রাস করতে না পারে। আর আমি পরিষ্কার বলে দিতে চাই, আমার নেতাকর্মীকে আমি নির্বাচিত হওয়ার পরেও বলেছি, আজকেও বলি, কোনো অবস্থাতেই কোনো অন্যায় অনৈতিক কাজে আমি প্রশ্রয় দেবো না। তাতে আমার সাথে কে থাকবে না থাকবে সেটা বড় কথা নয়। আমি আমার নিজের সে প্রিন্সিপাল, নিজের সে অবস্থান থেকে আমি সরবো না। ইনশাল্লাহ আলো যদি বাঁচিয়ে রাখি, আমি ভৈরব ফুলিয়ারচরকে বাংলাদেশের মানচিত্রে একটা উচ্চতর স্থানে নিয়ে যেতে চাই। এই জন্য আমি সকল আমার নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।